কল্যাণ ইউনিভার্সিটি এমএ ডিওডিএল এর পরীক্ষা আগত। তোমাদের প্রস্তুতিও অনেকটাই হয়ে গেছে, যদিও তোমরা এর পূর্বে 3টে সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এবারে তোমাদের ফাইনাল সেমিস্টার। তবুও তোমাদের মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে। তোমাদের কথা ভেবেই আমি দেখলাম যে একটা যদি সাজেশন দেওয়া যায়, অর্থাৎ কিছু নির্বাচিত প্রশ্নাবলী যদি তোমাদের সামনে তুলে ধরা যায়, তাহলে তোমাদের খুবই উপকারে আসবে এবং ভয়টাও অনেকটা কেটে যাবে। যে সাজেশনটা তোমাদেরকে আমি দিচ্ছি, সেই সাজেশনগুলো দেখে দেখে প্রশ্ন উত্তরগুলো পড়বে, তাহলে দেখবে তোমরা অনেকটাই পরীক্ষা হলে কমন পাবে এবং তোমাদের পরীক্ষার যে ভীতি অনেকটাই কেটে যাবে। আজকে আমাদের আলোচ্য বি কোর 411 প্রশ্নগুলো দেখো। বি কোর 411 থেকে প্রশ্নগুলো দেখবে পর্যায়বন্ধ 1 থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে, মাত্র 3টে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে নন্দন তত্ত্ব বলতে কি বোঝো? নন্দন তত্ত্বে ভামহের অবদান। এটা ভামহের অবদান দিলেই তোমরা এই প্রশ্নটা লিখতে পারবে, এটা উত্তরটা পড়ে রাখবে। 2 নম্বরে দেখো প্রাচ্য অলংকারিক হিসাবে দণ্ডী নন্দনতাত্ত্বিক ভাবনার পরিচয়। 3 নম্বর অলংকার শাস্ত্রবিদ বামনের কৃতিত্ব। বামন, দণ্ডী আর ভামহ, এই 3টে পর্যায়বন্ধ 1 থেকে পড়লে হবে। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিই, উত্তর সেটাই লিখতে পারবে তোমরা। পর্যায়বন্ধ 2 থেকে দেখো। পর্যায়বন্ধ 2টি একটু বড়ই হয় সবসময়, তোমরা জানো। তো বঙ্কিমচন্দ্রের সাহিত্যতাত্ত্বিক ভাবনায় ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের মধ্যে যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা। আর নন্দনতাত্ত্বিক দুজন রবীন্দ্রনাথের যে তথ্য সত্য প্রবন্ধে শুধু সত্য বিষয়ে যে অভিমত, সেটাকে আমরা ব্যক্ত করব। 3 নম্বর রবীন্দ্রনাথকে অনুসরণ করে বাস্তব প্রবন্ধের মূল বিষয়বস্তু, মানে বাস্তব প্রবন্ধে যেটা পড়বে সেটা লিখবে আর কি। তো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিকটা একটা বাস্তব প্রবন্ধটা পড়ে থাকলে তোমরা উত্তরটা লিখতে পারবে। 4 নম্বরটা দেখো সুন্দর ও অসুন্দর প্রবন্ধে অবনীন্দ্রনাথ সুন্দর ও অসুন্দর মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন, সেটা বিশ্লেষণ করতে হবে। তো সুন্দর আর অসুন্দর যদি তোমরা কেউ আলাদা আলাদা করেও পড়ে থাকো, তাহলে সুন্দর এবং অসুন্দরের মধ্যে তুলনামূলক আলোচনাটা তোমরা অবশ্যই করতে পারবে। আরেকটা প্রশ্ন হচ্ছে 5 নম্বর সৌন্দর্যের সন্ধান। সৌন্দর্যের সন্ধান প্রবন্ধটা পড়লে এবং তার মূল যেটা ভাব সেটা নিজের ভাষায় লিপিবদ্ধ করো। মানে সৌন্দর্যের সন্ধান পড়ে যেটা তোমরা বুঝেছো সেটা লিখলেই হবে। তো এখানে মূলত তথ্য সত্য, সুন্দর অসুন্দর, বাস্তব, সৌন্দর্যের সন্ধান আর ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের মধ্যে দ্বন্দ্ব। পর্যায়বন্ধ 3টে দেখো। পর্যায়বন্ধ 3-এ 3টে প্রশ্ন আছে। তো অ্যারিস্টটলের নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, আর হোরেসের দৃষ্টিভঙ্গি কাব্য নির্মাণ ভাবনার, আর হোরেসের লেখা আর্টস পোয়েটিকা গ্রন্থে অ্যারিস্টটল রচিত পোয়েটিক্স গ্রন্থে যে মানে পোয়েটিক্স গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে হবে আর কি। আর পর্যায়বন্ধ 4 থেকে দেখো ক্রোচের নন্দনতত্ত্বের মূল ভাবনা, মানে ক্রোচের তত্ত্ব আমার কথা। আর 2 নম্বর নান্দনিক ভাবনার দৃষ্টিতে ক্রোচে আর রবীন্দ্রনাথের যে নন্দনতাত্ত্বিক যে চিন্তা ভাবনা, তার তুলনামূলক একটা আলোচনা করতে হবে। আর কবিতার জন্ম ও ক্রমবিকাশ সম্পর্কে কডওয়েল, মানে ক্রিস্টোফার কডওয়েল তার ইলিউশন অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে যা বলেছেন সেটা তোমাদের বলতে হবে, মানে এটা কডওয়েলের তত্ত্বটা লিখতে হবে। আর আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কডওয়েল কি বলেছেন সেটা আলোচনা করো। এই 4টে প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে উত্তরগুলো পড়বে এবং তোমাদের যার যেটা সুবিধা হবে স্ক্রিনশট দিয়ে রাখবে, এবং এটা আশা করি তোমরা অনেকটাই কমন পাবে পরীক্ষা হলে। আমাদের কাকুলি একাডেমিতে তোমরা যদি পড়তে চাও, আমাদের দেওয়া যে ফোন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো। এখানে অনলাইন এবং অফলাইন দুটোতেই পড়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। মেজর মাইনর বিষয়গুলি এবং বাংলার মাস্টার ডিগ্রি, নেট সেট এখানে পড়ানো হয়। আমাদের চ্যানেলেও পড়াশোনা সংক্রান্ত নানা রকম ভিডিও আমরা তৈরি করি তোমাদের সুবিধার জন্য। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক করবে আর শেয়ার করবে এবং কমেন্ট করে আমাদের জানাতে পারো তোমাদের কোন বিষয়গুলো করে ভিডিও করলে তোমাদের সুবিধা হবে, এবং তোমরা আমাদের যে ভিডিওগুলো সেগুলো অন্যদেরকে বলো এবং শেয়ার করে রাখলে তোমাদের সবারই সুবিধা হবে, যারা বিশেষ করে পড়াশোনার সঙ্গে যুক্ত আছো। আর আমাদের চ্যানেলটা সম্পূর্ণভাবে পড়াশোনা সংক্রান্ত, এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা বন্ধুদেরকে তোমরা বলতে পারো বা অন্যদেরকে শেয়ার করলে তাদেরও অনেক উপকার হবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে।